তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রে। তুই আমার দোকানের থেকে খাবার চুরি করছু। আজকে তোর হাড় হাড্ডি যদি আমি ভেঙে না ফালাসি তাহলে আমার নামও মোতালেব লয়। চাচা, আমাকে মারেন না চাচা, আমি খুব অসহায়, 3 দিন ধরে না খেয়ে আছি, আমাকে আর মারেন না, আমি মরেই যাবো। ধরা পড়ে তুই এখন নাটক করিচ্ছু না? তোর নাটক আমি সারাচ্ছি দাঁড়া। কেলটু মাস্তানের কাছে তোর আমি বিচার দেবো। যা করার কেলটু মাস্তানি করবে এনে। কেলটু ভাই, এই ছেঁচড়া ছোড়াটা আমার দোকানের থেকে পাউরুটি কেক আর কলা চুরি করছে। আমি চাইলে কিন্তু ওটি মারে হাড় হাড্ডি গুঁড়ো করে পেলাম এনে, কিন্তু আমি মনে করলাম যে না, এই বিচারটা আপনারই করা উচিত। এই জন্য আপনার কাছে লিয়েছি, আপনি কি বিচার করবেন আর করেন। চ্যাংরাটা দেখে তো চোর মনে হচ্ছে না, কিন্তু কত যায় না কার মনের মধ্যে কি আছে। দেখি অক থেকে আগে শুনি কৃষক চুরি করলো। কে রে ছোড়া? মোতালেব ভাই যেটা কইলো ঘটনা কি সত্যি? তুই তার দোকানের থেকে কেক পাউরুটি আর কলা চুরি করছু? হ্যাঁ ভাই, সত্যি আমি কেক, কলা আর পাউরুটি চুরি করছি। আশ্চর্য ব্যাপার, চোরেরা তো সহজে স্বীকারই করে না, এই দেখেছি কর সাথে স্বীকার করলো। বাহ, খুব ভালো। প্রশ্ন করার সাথে সাথে তুই চুরির দায় লিয়ে নিলু। আচ্ছা, তুই চুরিটা করলু কৃষক, সেটা কত এখন? ভাই, 3 মাস আগে আমার বাপ মরে গেছে। বাপ মরে যাওয়ার পর থেকে আমার মাই মানুষের বাড়ি বাড়ি কাজ কাম করে সংসারটা চলাচ্ছিল। 7 দিন ধরে তাই অসুস্থ হয়ে পড়ে আছে, কাজ কামও করে পারিচ্ছে না। এদিকে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আবার মায়ের আমি চিকিৎসাও করবে পারিচ্ছি না। আজকে সকালে মা মা বলে না খাবি, আমি এখন কোনটি পাবো খাবার কোন তো? এই জন্যে বাধ্য হয়ে চুরি করছি। বিশ্বাস করেন ভাই, আমি ইচ্ছে করে চুরি করিনি। মেলা মানুষক থেকে খাবার চাইছি, কেউ দেয়নি, শেষমেশ বাধ্য হয়ে আমার চুরিটা করা লাগছে। ও আচ্ছা, এই তাহলে কাহিনী। কিন্তু চুরি যেহেতু করছু, তোর তো শাস্তি পাওয়াই লাগবি। ঠিক আছে ভাই, আপনার যে শাস্তি হয় সেটাই আমাকে দেন, আমি মাথা ব্যথা লেমো। বাতেন, এ বাতেন, এই ছেঁচড়া চোর ডাক 100টা লাঠির বাড়ি মার, গুনে গুনে 100টা। মেলা দিন ধরে আমার হাতটা খালি কিশমিশ করিচ্ছে, আজকে যে আমার হাতের শান্তি হবে। ও 100টা লাঠির বাড়ি, যে মজাটা হবে আমার গো। বাতেন থাম, আগে মারা শুরু করিস না, বিচার এখনো শেষ হয়নি। আবার কি হলো ভাই, থেমে দিলেন কে? এটা মারি নাকি লাগায়? হাতটা খালি আমার কিশমিশ করিচ্ছে। ও, যে শান্তিটা পাবো মারলে। শোন, ওই 100টা লাঠির বাড়ির মধ্যে 50টা বাড়ি আগে তুই হামাক মার। কি 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 করছেন ভাই? আপনি মারমু 50টা বাড়ি মানে? চুরি করলো ওই ছেঁচড়া, আর আপনি মার খাবেন মানে? কিছুই তো বুঝলাম না। তোরা তো বোঝা লাগবার লয়, তোকে যেটা করলাম তুই সেটা কর। তুই আগে 50টা বাড়ি হামাক মার। ভাই ভাই, আমাকে মাফ করেন, আমি এটা পারবো না। দরকার হলে আপনার 50টা বাড়ি হামাকি মারেন, তাও আমি আপনার গাঁত আমি টাচ করে পাবো না ভাই। তুই তো কোনো অপরাধ করিসনি, তুই কৃষক মার খাবো? তোকে মারবার করছে, তুই হামাক মার। ভাই, আপনিও তো কোনো অপরাধ করেননি, আপনি কৃষক মার খাবেন? আচ্ছা, সেটা যাই হোক, আপনি 50টা না হয় পরে মারবো নি, বাকি 50টা আগে ওই ওই সড়ক মারি নাকি? না, বাকি 50টার মধ্যে ওই এলাকার চেয়ারম্যানও 25টা মার, আর যে 25টা বাকি থাকবি সেটা ওই এলাকার মেম্বরক মার। ভাইয়ের কি মাথা টাথা পাগলা হয়ে গেল নাকি? চেয়ারম্যান মেম্বারও 25টা করে মারমো, ওইদিকে ভাই খাবার চাচ্ছে 50টে, তাহলে তো 100টাই হয়ে গেল। ওই সোরাক তালে মারমো কি? কেলটু ভাই, কি করছেন আপনি? চুরি করলো হুই, আর আমি 25টা মার খামো মানে? এটা কোনো বিচার হলো নাকি? মেম্বার সাহেব, আপনি ওই এলাকার মেম্বার, মানুষ আপনাকে ভোট দিয়ে মেম্বার বানাছে। কি জন্য বানাছে? ওই এলাকার মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নেওয়ার জন্যই তো, তাই না? একটা ছেলে 7 দিন ধরে না খায়া আছে, তার মা অসুস্থ, তাইও না খায়া আছে, অথচ আপনি জানেন না। আপনার উচিত ছিল কি খোঁজ খবর নেওয়া, খোঁজ খবর নিয়ে ওই পরিবারের মুখে আহার তুলে দেওয়া আপনার দায়িত্ব ছিল। সেটা আপনি পালন করতে ব্যর্থ হচ্ছেন, এজন্যই তো আপনার 25টা লাঠির বাড়ি খাওয়া লাগবে। আপনি তো সামান্য মেম্বার, অর্ধজাহানের বাদশাহ হজরত ওমর রাদিউল্লাহ আনহু তালার একটা গল্প জানেন না? হজরত ওমর রাদিউল্লাহ তালা আনহু রাতের বেলা প্রজাগিরে দুঃখ দুর্দশা দেখার জন্য ছদ্মবেশে বের হচ্ছিল। এক বাড়ির যায় দেখে তাকে খাবার নাই। মাও কি করেছে, সোলপলক সান্ত্বনা দেওয়ার জন্য পানির মধ্যে পাথর সেদ্ধ করেছিল। পাথর কি আর সেদ্ধ হয়? সোলপলক সান্ত্বনা দেওয়ার জন্য এইরকম ভাবে বুঝচ্ছিল। এই ঘটনাটা হজরত ওমর রাদিউল্লাহ তালা আনহু দেখার পরে নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। পরে গোডাউন থেকে নিজের কান্দত করে আটার বস্তা তরি তরকারি ওই বাড়িতে পৌঁছে দিছে। সে জায়গাত রাষ্ট্রপ্রধান মানে প্রেসিডেন্ট হয়ে প্রজাগিরে দুঃখ দুর্দশা এইভাবে দেখে দেখে তাদের সমস্যার সমাধান করছে। আর আপনি 2-3টে গ্রাম মিলে একজন মেম্বার, 2-3টে গ্রামের মানুষের অভাব দুঃখ দুর্দশা দেখতে পারলেন না?
একটা পরিবার 7 দিন ধরে না খায় আছে, সেই খোঁজই আপনি জানেন না, তাহলে আপনি কি অপরাধী লন? ঠিকই কছেন কেলটু ভাই, আসলেই তো আমি অপরাধী। আমি তো কোনোদিন এইভাবে চিন্তা করে দেখিনি। এরপর থেকে আমি প্রত্যেক পরিবারের খোঁজ নেবো ভাই। কিন্তু আরেকটা জিনিস বুঝলাম না, চেয়ারম্যানের দোষ কি তাহলে? অবশ্যই চেয়ারম্যানের দোষ আছে, কারণ চেয়ারম্যান আপনাদেরও ঠিকভাবে বরাদ্দ দেয় না, আপনাদেরও নির্দেশনা দিবার পারে না। তাই যদি আপনাদেরও এই নির্দেশনাগুলো দিল হয়নি, আপনারা ঠিকই বাড়ি বাড়ি ঘুরে জনগণের খোঁজ খবর নিলেন হয়নি। যেহেতু তাই ব্যর্থ, তাই অপরাধী, সুতরাং শাস্তি তারও পাওয়া লাগবে। তা অবশ্য ঠিকই কছেন, সেটাও না হয় বুঝলেন, কিন্তু আপনার কি দোষ? আপনি কি সব 50টা বাড়ি খাবার চাচ্ছেন? আমারও দোষ আছে, কারণ এই এলাকার সমস্ত মানুষ আমাকে ভালোবাসে, সকলি আশা করে আমি তাদের জন্য ভালো কিছু কর্ম। কিন্তু আমার এলাকার এই বাসিন্দা হওয়া সত্ত্বেও আমিও তাদের খোঁজ খবর জানি না। তারা যে 7 দিন ধরে না খায় আছে, এই কথাটা আমিও জানি না। সুতরাং আমিও ব্যর্থ, আমিও আমাকে যে মানুষ ভালোবাসে সেটার প্রতিদান দিবার পারিনি। সুতরাং 50টা বাড়ি আমিও খামো। কেলটু ভাই, সেই হিসেব যদি করেন তাহলে আমিও তো দোষী। আমার বিশাল বড় ব্যবসা, দিনে হাজার হাজার টাকা আমি ইনকাম করি। আমি চাইলেই তো আমার এলাকার এরকম 10-20 জন মানুষ হোক এমনি এমনি খাওয়াতে পারি। আমিও তো পারিনি। এই স্যাংরাটা আমার দোকানে চুরি করছে দেখে উল্টো তাকে আমি আরো মারছি। আমি অপরাধী চেয়ারম্যান সাহেব, আমাকে 100টা বাড়ি মারেন, আপনাদের কারোই খাওয়া লাগবে না। আসলে আমি ওই স্যাংরার মামলাটা তুলে নিবার চাচ্ছি। আমি আর বিচার চাই না, আমি বিচার পেয়ে গেছি। তবে আমি আরেকটা প্রস্তাব দিচ্ছি, এখন থেকে ওর পুরো পরিবারের দায়িত্ব আমার। ভরণ পোষণ, লেখাপড়া, কাপড় চোপড় সব কিছু আমি দেখভাল কর্ম। আপনারা চাইলে এটাও করতে পারেন, অথবা 100টা বাড়ি হামাক মারতে পারেন। আপনার ইচ্ছে, যেটা খুশি আপনি কার্যকর করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক। আমি এটাই চাচ্ছিলাম ভাই। এই অবলা চ্যাংরাটার কি আর বিচার কর্মকণ, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ওই হাউস করে এই চুরিটা করেনি, ওই পেশাদার চোরও লয়। ওই বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে এই কাজটা করছে। এই যে সবাই আপনারা বুঝবার পাচ্ছেন, এখন থেকে চেষ্টা করবেন নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন তার ঘরে খোঁজ খবর রাখা, যাতে অভাবের তাড়নায় মানুষ অপরাধের জগতে পা না দেয়। এই জিনিসগুলো যদি আমরা সবাই দেখি, তাহলে এই সমাজ থেকে অপরাধ নাই হয়ে যাবে ইনশাল্লাহ। বাবারে, তুই আমাকে মাফ করে দিস। আমি বুঝবার পারিনি তোর উপর আমি অন্যায় করছি, তোকে আমি মারছি। এখন থেকে তোদের পুরো পরিবারের দায়িত্ব আমার। যখন যা লাগবি তুই খালি আসা আমাকে কবু, ইনশাল্লাহ সাথে সাথে তোর বাড়িতে পৌঁছে যাবি। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আপনাদের জন্য একটা কুইজ রয়েছে। বলুন তো, হজরত ওমর রাদিউল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন? আমি প্রশ্নটি আবারও করছি, হজরত ওমর রাদিউল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন?